আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্য লাইফলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে দ্য লাইফলাইন সলিউশনে কিভাবে সাইন আপ করবেন, অর্থাৎ একটা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সে বিষয়ে জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনি যদি কারোর রেফার লিঙ্ক পেয়ে থাকেন সেই লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করবেন। যেমন ধরেন আমার রেফার লিঙ্ক এখানে আছে, আমি সেই রেফার লিঙ্কটাকে ক্রোম ব্রাউজারে কিংবা আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। আমি সার্চ দিলাম। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে পড়ে পড়ে দেখবেন কি কি লেখা আছে। দ্য লাইফলাইন সলিউশনে আপনাকে স্বাগতম। যাই হোক, আমি আসল কাজে আসি। কিভাবে আপনি সাইন আপ করবেন সেটা দেখাচ্ছি। এখানে লগ ইন আছে। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইন করবেন। যেহেতু আমরা নতুন, এখানে আমরা রেজিস্টার করব। রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ চলে আসবে, রেজিস্টার নিউ অ্যাকাউন্ট। আপনারা এখানে একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের ওই রেজিস্টার পেজে এসে রেফারেন্স বাই কোনো নাম না থাকে, তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা কারোর রেফারে খোলা হচ্ছে না। ঠিক আছে, আপনি যার থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটা নিয়েছেন বা রেফারেন্স লিঙ্কটা নিয়েছেন, অবশ্যই তার একটা এখান থেকে বেনিফিট আছে, এবং তাকে এই বেনিফিটটা দিতে হলে রেফারেন্সে তার নামটা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এখানে রেফারেন্স বাই নামটা আছে কিনা। এটা থাকলে তবেই আপনি সাইন আপ করবেন। তাছাড়া যে আপনাকে রেফার লিঙ্ক দিয়েছে সে কিন্তু কমিশন পাবে না, কিংবা আপনি কাউকে রেফার করতে গেলে আপনার তো একটা কমিশনের ব্যাপার আছে। আপনি কাজ করতেছেন, হ্যাঁ, এইটা সে পাবে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর আসি। আপনি কি করবেন? ইউজার নেম দেবেন। ইউজার নেমের ক্ষেত্রে আপনি ছোট হাতের কমপক্ষে 6টি অক্ষর দিতে হবে। যেমন আমি দেই সোহাগ। ঠিক আছে, এরপর আমরা একটা ইমেইল অ্যাড্রেস দেব। আপনার যদি কোনো ইমেইল অ্যাড্রেস থাকে আপনি সেটা দিয়ে দেবেন। আচ্ছা, আপনার ইমেইল অ্যাড্রেস দেবেন sohag@gmail.com। আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সোহাগ নামে আছে, সোহাগ 2 বা সোহাগ 23। ঠিক আছে, এরপরে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি বাংলাদেশ, ঠিকই আছে। মোবাইল নাম্বার আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন 01। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার পর আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। আপনার যেটা পাসওয়ার্ড আপনি সেটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে। ঠিক আছে, 6, 7, 8। আচ্ছা, এরপর আপনি কি করবেন? এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এরকম একটা পেজ আসবে। এখানে আপনার ডিটেইলস দিতে হবে। ফার্স্ট নেম আবির, লাস্ট নেম আহমেদ। আপনি আপনার তথ্য দেবেন। এরপর অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি আপনার ঠিকানা যেটা সেটা দেবেন। স্টেট বাংলাদেশ। এই জিপ কোড আপনি 1, 2, 3, 4 দিতে পারেন। সিটি আমার রংপুর দেওয়া আছে। ঠিক আছে, এরপর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর এই যে আপনার সাইন আপ হয়ে গেছে। দেখেন আমাদের এখানে এক ব্যালেন্সে 10 টাকা আছে। এখন আমাদের এই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি প্ল্যান বা মেম্বারশিপ কিনবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র দেখালাম কিভাবে আপনি সাইন আপ অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি অবশ্যই এই ভিডিওটির দেয়া ডিসক্রিপশন থেকে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে সাইন আপ করবেন। ধন্যবাদ।